মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন ঘিরে চাঞ্চল্য। জমি দখল, চাঁদাবাজি আর মিথ্যা মামলার অভিযোগে উত্তপ্ত রামপাল রাজনীতি। বাগেরহাটের রামপালে এবার মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলেছেন এক বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবার। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মল্লিক খলিলুর রহমান দাবি করেন, তার সম্পত্তি দখল ও চাঁদাবাজির চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এমনকি ভয়ভীতি ও হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, তার স্ত্রী, কন্যা ও আত্মীয়দের বিরুদ্ধেও একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। তবে অভিযুক্ত বিএনপি নেতা মোস্তফা কামাল পাটোয়ারি ও তার ছেলে সব অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জমি, প্রভাব এবং মামলা এখন বড় সংঘাতের অস্ত্র হয়ে উঠছে। আর যখন এর সঙ্গে মুক্তিযোদ্ধা পরিবারের নাম জড়ায়, তখন বিষয়টি আরও সংবেদনশীল হয়ে পড়ে। এখন প্রশ্ন, এটি কি সত্যিই হয়রানি নাকি দুই পক্ষের রাজনৈতিক ও জমিজমা বিরোধের অংশ?